আমরা আলোচনা করব আরবের ভৌগোলিক অবস্থান ও গোত্র উপগোত্র সম্পর্কে। এখানে সিরাতে নববী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র বলতে আমরা কি বুঝি? সেটা অবশ্যই আল্লাহ প্রদত্ত রিসালাতকে বোঝায়, যা তিনি নিজের কথাবার্তা, আমল আখলাক ও সুমর্জিত চলাফেরার মাধ্যমে সমগ্র মানবজাতির সামনে জীবন্ত করে তুলে ধরেছেন এবং যার মাধ্যমে তিনি মানুষকে গুরমাহির গাঢ় অন্ধকার থেকে বের করে তুলে এনেছেন হিদায়াতের আলোকোজ্জ্বল রাজপথে। মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেখিয়েছেন মালিকের বন্দেগীর নুরানি পথ। আমূলে বদলে দিয়েছেন মূর্খতার আচ্ছন্ন সমাজ, পাল্টে দিয়েছেন বিপদে বয়ে চলা ইতিহাসের গতিপথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পরিপূর্ণ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না রিসালাতের পূর্বাপর অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হবে। সুতরাং মূল আলোচনায় পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক যুগে আরবে বসবাসরত জাতি উপজাতিগুলোর অবস্থা ও অবস্থান এবং তাদের উত্থান ও পতনের চিত্রগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। আরও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সে সময়কার নিখুঁত চিত্র, যে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করা হয়েছিল।